কি শান্তি রে। একটা সময় দেখবি তোর ভাই তোর লাথি মেরে খেদাই দিব। শুন, তোর একটা বুদ্ধি দেই। তোমারে ভালো একটা বেনিফিট দিমুনে। এইগুলা কি ইডের অবস্থা? মামুন ভাই, আপনার তো অনেক টাকা টাকা পয়সা ব্যাংকে ফালায় রাখা লাভ কি? এতগুলা টাকা যে ব্যাংকে ফালায় রাখছেন, কয় টাকার ইন্টারেস্ট পান? এই যে এই জায়গাটা দেখতেছেন না, এইটা আমার একটা বন্ধুর। আমার বন্ধু রেখে এইটা আপনার বিজনেসের লেগা লইয়া দিই। লইলে আপনার বহুত লাভ হইব। প্রত্যেক সিজনে বিরাট অঙ্কের লেনদেন হয়। বুদ্ধিটা কিন্তু খারাপ না, সুযোগ সব সময় থাকে না। আপনি কিনা রাখেন, বাকিটা আমি দেখতাছি, সমস্যা নাই। কিনলে লাভ হইবে না? তাহলে তুমি একটা কাজ করো, এটা তুমি আমারে কিনা দাও। ঠিক আছে ভাই, আমি দেখতাছি, যেভাবে হোক এটা আপনার লইয়া দিতেছি। ভাই একটু 2 মিনিট দাঁড়ান ভাই, একটু আইতাছি। হ্যাঁ, কুনিয়া রাখছি, এত দূরে কেউ রাখে। কি শান্তি রে। বাথরুমটা যদি আর 2 হাত দূরে থাকতো তাইলে মনে হয় ছেড়ে দিতাম। যা ইমরান, শোনো, এই ঈদের ভাড়াটা আমি কিন্তু মামুন বাইরে লয়ে দিছিলাম। আমি ভাবছিলাম এই ঈদের ভাড়াটা দেখাশোনার দায়িত্ব আমারই দিব, কিন্তু আমারে দিল না, দিয়ে দিল আর ছোট ভাইরে। তুমি তো এর ছোট ভাইয়ের বন্ধু, তোমার একটা কথা কই, এই জায়গার যে 1 নাম্বার হিটগুলো আছে, তুমি আবার কিছু বার করে দেওয়ার ব্যবস্থা করো, তোমারে ভালো একটা বেনিফিট দিমুনে। ভাই, রুমান যেহেতু আমার বন্ধু, আমি ওর সিস্টেমে মানাইতে পারবো, সমস্যা নাই ভাই। আমার যদি বেনিফিট দেন আমি সব ধরনের কাজ করবো ভাই। ঠিক আছে, তাহলে তুমি রোমানটা ম্যানেজ করো, আমি বাকিটা ম্যানেজ করতেছি। বন্ধু, তোর একটা কথা কই, মনে কিছু নিস না। হ্যাঁ ঠিক আছে, ক। তুই আমার ছোটবেলার বন্ধু, তোর সুখে দুঃখে সবসময় কিন্তু আমি ছিলাম। তোর যে সামনে একটা দুর্দিন আইতাছে, এটা তো আমি চোখের সামনে দেখতাছি। তোর ভাই কিন্তু তোর একটা সময় দেখবো না। এই যে যে তুই তোর বড় ভাইয়ের লিগা দিন নাই রাত নাই বোবার খাটা খাটতাছস, এটির কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। একটা সময় দেখবি তোর ভাই তোর লাথি মেরে খেদাই দিব। শুন, তোর একটা বুদ্ধি দিই। এখন চাইলে তুই তোর জীবনটা গইরে নিতে পারস, এরকম সুযোগ এখন তোর আছে, পরে এই সুযোগ থাকবো না। আমার কথা মতো যদি তুই চলস, তোর একটা লাইন দেখাই দিই, এই লাইনে থাকলে কমু কমু মান করবি না তো? আচ্ছা, ক, কি কবি? বন্ধু হন, এই যে ভাড়ার কিছু ইট আলাদাভাবে সরাইলে তুই, ঠিক আছে ভাই? আমি কিন্তু তোর ভালো লিগে কইতাছি, তুই আমার খারাপ ভাবিস না। আরে না, কতই তুই এই ভাড়ায় গোন 1 নাম্বার কিছু ইট আলাদাভাবে সরাই লাবি। আমার কাছে কিছু পার্টি আছে, বুঝছস? পার্টি ধরে লয়ে মু এই পার্টিতে নিব, আর সম্পূর্ণ টাকাটা তোর পকেটে ঢুকবো। ভাই আমি কিন্তু তোর ভালো লেগেই আরে না, তোর প্রতি আমার বিশ্বাস আছে। আর তুই কথাটা একবারে খারাপ কস নাই, খুবই একটা গুরুত্বপূর্ণ, খুব ভালো কথা কইছিস। তোর কথা আমার পছন্দ হয়েছে। তাহলে একটা কাজ করি, আমি ইট সরাই, তুই পার্টির ব্যবস্থা কর। তুই পার্টি লয়ে টেনশন করিস না, পার্টি আমি দেখতাছি, তুই ইটগুলো ম্যানেজ কর, পারবি না? দোস্ত, আমি কিন্তু পার্টি রেডি করে লেছি। আমি ওই ইট রেডি করে আলাদা করে রাখছি। ও, তোর তো কাম হয়ে গেছে, বেড়ে বলো মিলে গেছে, এখন খালি 6 মারার পালা বেড়া। তুই ইট রেডি কর, আমি টেরাক লয়ে ঢুকতাছি। আচ্ছা, তুই যে, আমি রেডি করতেছি। এইগুলা কি আমার কোটি কোটি টাকার নোট গুলারে সব বালি বানায় ফালাই রাখছোস, সব ইটগুলা ভাঙ্গাচুরা। এইগুলা কি ইটের অবস্থা? এগুলা তো সব দেখতে আছি যে ভাঙ্গা বাইরেইতে আছে, কাঁচা বাইরেইতে আছে। তুই এগুলা দেখাশোনা করস না? এই যে যে ইটটা, এটা কয় নাম্বার ইট জানোস? এটা তো সব 3 নাম্বার ইট বেরিয়েছে। ভাই আমি কি করবো কন? আমি সর্বোচ্চ মানের কারিগর আনাইছি আপনার এই ইট বাটার জন্য। যতগুলো ফিল্ড আছে সবচেয়ে এই ফিল্ডে বেশি টাকা দিয়ে কারিগর রাখছি। আর এই কারিগর গুলো আমার বন্ধুরে দিয়ে অনেক কষ্ট করে আমি আনাইছি। জি ভাই জি, সর্বোচ্চ মানের ভালো কারিগর দিয়ে এই ইট বানাই না, আমি সবচেয়ে ভালো উৎকৃষ্ট মানের কারিগর দ্বারা এই ইট তৈরি করাইছি। আপনি মারা খাইছেন আগেই, মাটি কেনার সময় মনে হয় আপনি মাটি দেখে কিনতারেন নাই, বালি কিনে লইছেন, বালির লগে মিক্স আছে, এই কারণে এই জিনিসগুলো ভেঙে যেতেছে ধরার লগে লগে। আমার তো মনে হইতেছে আমি অলরেডি বাস খাইয়া বয়ে রইছি। ভাই আড়াইলা বাড়ি কিনলে ইটগুলো 1 নাম্বার হইতে সব, বুঝছেন? বালি কিনছেন, এর লিগে বাসটা খাইছেন, আপনি তো বাস খান নাই, বালি খাইছেন। তোর কথা মতন আমি এই ইটের বাটাটা কিনা আমার সারা জীবনের যত অর্থ সম্পদ ছিল সবকিছু আজকে শেষ। আজকে আমি ধ্বংস হয়ে গেছি, আজকে আমি পথের ফকির হয়ে গেছি। কি ভাই, আমার কি দোষ? আমি কি আপনার ইচ্ছা করে ক্ষতি করছি? আমি তো আপনার ভালোর লাগেই কইছিলাম, আপনার সব ক্ষতি তো আপনার ভাইই করছে। না ভাই, আমি তোর দোষ দেই না, দোষ হলো আমার এই কপালের, বুঝছস?
কিছু মানুষ থাকে যারা সবসময় আপনাকে প্রলোভন দেখিয়ে ফায়দা লুটে নেবে, আর কিছু আপন মানুষ থাকে যারা কালসাপের থেকেও ভয়ানক হয়, তাদের থেকে একটু দূরে থাকবেন।